ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মদ্যপানের আসর বসানো হয়, এই দিনকে কেন্দ্র করে ধর্ষণের মতো জঘন্য কাজ করা হয়, এই দিনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা অপচয় করা হয় বলেই ফ্রান্স সরকার একজন খ্রিস্টান হয়ে 1976 সালে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আজকে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 12 তারিখ। আগামীকালকে 13, এরপরে 14 ফেব্রুয়ারি আমাদের দেশে একটা উৎসব পালিত হয়। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেই পালিত হয়। সেই দিবসটির নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, কেউ প্রফেসর আছেন, ব্যাংকার রয়েছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন। তো আপনাদের কাছে জানতে চাই, এখানে বলা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, আর ইংরেজিতে বলা হয় ভ্যালেন্টাইন বা ভ্যালেন্টাইন্স ডে। এখন এই ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা, এইটাকে আপনারা কোথাও পেয়েছেন কিনা? আমি পাই নাই। কোনো ডিকশনারিতে খুঁজে আজও পর্যন্ত ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা এটা আমি পাই নাই। আমি ভালোবাসার ইংরেজি পেয়েছি লাভ, পেয়েছি অ্যাফেকশন, অ্যাটাচমেন্ট, কিন্তু আমি কোথাও এইটা পাইনি যে ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ ভ্যালেন্টাইন। তাহলে কেন নামটা আসলো? আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। বিজয় দিবস ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে, এরপরে শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। ইংরেজি নামের সাথে একটা সুন্দর মিল আছে, অর্থ যেটা হওয়া দরকার ঠিক সেটাই হচ্ছে। অথচ এই যে দিবসটি একদিন পরে 14 ফেব্রুয়ারি, যে দিবসটি বাংলাদেশ সহ অনেক দেশে খুব ভালোভাবেই পালিত হয়, এই দিবসটির ইংরেজি নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আর বাংলা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, যার কোনো মিল নেই। আমি যখন আলিয়াতে ক্লাস 8-এ পড়াশোনা করি, আমার এই কথাটা বারবার মনে পড়ে যায়। তো তখন এক ছাত্র গার্ডিয়ান এসেছিল প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে। তো তার প্রবলেম ছিল ধানের ব্যবসা করতেন। তো আপনারা জানেন পালায় যখন ধান উঠানো হয় তখন আঙুলগুলি নাড়াতে হয়, বিশেষ করে এই 2 আঙুল বেশি নাড়াতে হয়। তো উনি এই ব্যবসা প্রায় 30 বছর ধরে করতে করতে ওনার অভ্যাস হয়েছে এরকম, যখন তিনি বসেন তখনও 2 আঙুল নড়তে থাকে। তো আমরা এটা শুনেছি যে এক ছাত্র গার্ডিয়ান এসেছে যার 2 আঙুল এমনিতেই নড়ে, সবসময়ই নড়ে। তো আমরা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে গিয়েছি, যেহেতু মজার ব্যাপার। তো প্রিন্সিপাল হুজুরের সামনে বসা আছেন, কিন্তু আঙুল তার নড়ছে। আমরা একেবারে হুমড়ি খেয়ে সব জানলার আশেপাশে দিয়ে তাকে দেখছি, কে সেই লোক যার এমনিতেই আঙুল নড়ে। তো পরবর্তীতে তিনি বিষয়টা বুঝতে পেরে বাইরে এসে তিনি বলছেন যে বাবারা, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তা আমরা অবাক হয়ে গেলাম, হঠাৎ করে তিনি আজান দিচ্ছেন কেন? তাও ফজরের সময়ে যা জানে যা বলা হয় সেটা তিনি বলছেন। তা আমরা জিজ্ঞেস করলাম, চাচা এর মানে কি? বলছে এর মানে হচ্ছে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নেই। তো আস-সালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হচ্ছে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই। এটা তো আমাদের জানা ছিল না চাচা। তো এ কথাটা এজন্যই মনে পড়লো, আজকে ইংরেজিতে বলা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, বাংলায় বলা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। কথার সাথে ইংরেজির সাথে বাংলার কোনো মিল নেই। এখন আসুন, এই দিবসটি আমরা যারা পালন করছি, আমাদের সন্তানেরা পালন করছে, কতটা বৈধ বা পালন করা আদৌ বৈধ কিনা, পালন করলে সওয়াব হবে কিনা নাকি গুনাহ হবে, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আমাদের অনেকেরই ধারণা আছে, আমরা জানি যে ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, এটা আমরা অনেকেই জানি, কিন্তু কেন যাবে না, কেন যাবে না, বা পালন করলে পরে কতটা ক্ষতি হয়, পালন করলে কি ছোট গুনাহ হয় নাকি বড় গুনাহ হয়, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আছে। তো 1 নম্বরে হচ্ছে যে কথার সাথে বাংলা অর্থের কোনো মিল নাই। এবার আসুন, এই ভ্যালেন্টাইন ডে কবে থেকে চালু হয়েছে? খ্রিস্টপূর্ব 400 অব্দ, অর্থাৎ ঈসা কালিমুল্লাহর দুনিয়াতে আসার 400 বছর আগে থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। তার জন্মের 400 বছর আগে যারা পৌত্তলিক ছিল, তাদের একটা দেবতা ছিল, এই দেবতার নামে তারা 14 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান করে থাকতো।
এই পৌত্তলিকদের দেবতার নাম ছিল লুপার কালিয়া। এই লুপার কালিয়ার নামে একটা দিন ধার্য করেছিল, সেই দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। তারা তখন নাম দিয়েছিল লুপার কালিয়া ডে। এই লুপার কালিয়া ডে, এই দিনে তারা যেটা করত, ইতিহাসে এ বিষয়গুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। লুপার কালিয়া ডেতে পৌত্তলিক যারা রয়েছে তারা যে কাজটা করত, এই দেবতার নামে তারা বকরি জবাহ করত। এরপরে এই দেবতার নামে একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ অসংখ্য ছেলে আর মেয়েদের নাম লিখে তারা একটা ব্যাগের মধ্যে রাখতো, সেখান থেকে একসাথে দুটো নাম তুলত। একটা ছেলে এবং একটা মেয়ের নাম যখন উঠে আসতো, ওই মেয়ে ওই ছেলের কি হয় এটা দেখার বিষয় নয়, ওই দিনকে কেন্দ্র করে যেই ছেলের নামের সাথে যেই মেয়ের নাম উঠে যাবে, একেবারে একটি বছর অর্থাৎ আগামী 14 ফেব্রুয়ারি আসার আগ পর্যন্ত পুরো একটি বছর ওই মেয়েটাকে ভোগ করার জন্যে, তার সাথে অবৈধ সম্পর্ক রক্ষা করার জন্যে ওই লুপার কালিয়া ডেতে সেই সময়ের মাতুব্বরেরা, সেই সময়ের নেতারা পারমিশন দিত। একটি বছরের জন্যে ওই মেয়েকে নিয়ে সে ফুর্তি করতে পারবে, যা কিছু করার করতে পারবে। এরপরে প্রত্যেক জুটির জন্যে এক একটা ছাগল জবাহ করা হতো। ওই ছাগলের চামড়া খুলে ওই মেয়ের গায়ে লাগিয়ে দেওয়া হতো। এরপরে ছেলের হাতে একটা লাঠি দেওয়া হতো, যেই লাঠিতে বকরি এবং কুকুরের রক্ত লাগিয়ে লাল করে, তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল এরকম যে ওই লাঠি দিয়ে ওই কুমারী মেয়ে যে ছাগলের চামড়া পড়েছে ওই চামড়ার উপরে আঘাত করতে হবে, যত বেশি আঘাত করবে তত সহজেই সে গর্ভধারণ করবে। এই আকীদা নিয়ে তারা লুপার কালিয়া ডে পালন করত, যেটা ছিল 14 ফেব্রুয়ারি। প্রিয় উপস্থিতি, এরপরে দীর্ঘ সময় পার হওয়ার পরে 400 বছর পার হয়ে যখন ঈসা কালিমুল্লাহ দুনিয়াতে আসলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ যখন তাকে নবী হিসাবে ঘোষণা দিলেন, তিনি এবং তার দলবল যারা ছিলেন তারা চেষ্টা করলেন যে ওই জাতিকে, যারা পৌত্তলিক, তাদেরকে এই খারাপ দিনটি উদযাপন করা থেকে বিরত রাখতে তিনি সক্ষম হয়েছিলেন। তবে পরিপূর্ণভাবে তিনি সক্ষম হননি। কিছু লোককে ফিরাতে পেরেছিলেন, বাকিরা তাদের সেই লুপার কালিয়া ডে পালন করা শুরু করলো, পালন করতেই লাগলো, থামলো না। ইতিহাস বলে 496 খ্রিস্টাব্দে 496 খ্রিস্টাব্দে পোপ জেলিয়াস, যিনি ছিলেন তৎকালীন খ্রিস্টানদের পোপ, খ্রিস্টানদের ধর্মগুরু, ধর্মযাজক, তিনি সকলকে একত্রিত করে বললেন যে তারা যে লুপার কালিয়া ডে এখনো পালন করছে, আমরা আহলে কিতাব, আমরা সেজদা করি আল্লাহকে, আমরা কোনো মানুষের সামনে মাথা নত করি না। খ্রিস্টানদের আকীদা, তৎকালীন খ্রিস্টান যারা ছিল, যে আমরা আল্লাহর কাছে মাথা নত করি, অথচ পৌত্তলিকেরা হাজার হাজার মানুষ, এমনকি আমাদের খ্রিস্টানেররাও তাদের সাথে মিল রেখে লুপার কালিয়া ডে পালন করছে। এটা জঘন্য এবং নির্মম একটি অনুষ্ঠান, এটা আমরা পালন করতে পারি না এবং এর পক্ষে আমাদের কোনো সমর্থন থাকতে পারে না। এবার লোকদেরকে ফিরাতে হবে, তারা চেষ্টা করলেন। কিন্তু এই ধর্মযাজক পোপ জেলিয়াস তিনি দেখলেন যে লোকদেরকে ফিরানো যাচ্ছে, তবে একটা শর্তে, যে তাদের 14 ফেব্রুয়ারি ঠিক রাখতেই হবে এবং ওই দিনে তাদেরকে একটা অনুষ্ঠানও দিতে হবে। অর্থাৎ এই শত শত বছর অনুষ্ঠান পালন করতে করতে মানুষ এমনভাবে অন্ধ হয়েছে যে 14 ফেব্রুয়ারিকে তারা কোনোভাবেই ভুলে থাকতে পারে না। পোপ জুলিয়াস এবার ধর্মযাজকদেরকে সাথে করে বসলেন যে কি করা যায়, কি করা যায়। লুপার কালিয়া ডে এই নামটাকে বিলুপ্ত করে নতুন একটা নাম দিতে হবে। এবার ধর্মযাজকেরা বললেন যে আমাদের ভিতরে যে ধর্মযাজক যারা খুব সুনামের সাথে তাদের সময়টা অতিবাহিত করেছেন, আমরা তাদেরকে ভ্যালেন্টাইন বলে থাকি। ইতিহাসের ভিতরে পাওয়া যায় ভ্যালেন্টাইনের সংখ্যা 1 জন, 2 জন, 3 জন বা 4 জন ছিল না, কম পক্ষে 50 জন ছিল। কয়জন? আপনাদের খারাপ লাগছে? কম পক্ষে 50 জন ছিল। এই 50 জনের ভিতরে 2 জনের নাম ছিল খুবই সমাদৃত। তাদের কথা, কাজ এবং দাওয়াতি প্রচারণা খ্রিস্টানদের মাঝে তারা স্থান দখল করে নিয়েছে। তো পোপ জুলিয়াস বলল যে আমরা আমাদের যে ধর্মযাজক যারা আমাদের কাছ থেকে বিদায় হয়েছে, আমরা তাদের নামে
অর্থাৎ ভ্যালেন্টাইনের নামে আমরা এই দিনটাকে নাম দিতে পারি লুপার কালিয়া ডে, তাহলে বিলুপ্ত হয়ে যাবে। যখন তিনি এই প্রস্তাব করলেন, বাকি ধর্মযাজকরা এটা মেনে নিলেন। এরপরে 14 ফেব্রুয়ারি ঠিক রেখে পোপ জুলিয়াস লুপার কালিয়া ডেকে বিলুপ্ত করে তিনি নাম দিলেন দিয়ে সেন্ট ভ্যালেন্টাইন ডে। পরবর্তীতে মুসলিম দেশে যখন এটা পালন করা হয়, সেন্ট নামটাকে কেটে দিয়ে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে মুসলিম দেশে এটাকে পালন করা হয়। প্রিয় উপস্থিতি, পোপ জেলিয়াস তিনি চিন্তা করলেন যে ওই সময় ওরা যেটা করতো, এই দিনে লুপার কালিয়া ডেতে একজন যুবক আর একজন যুবতীর নাম টেনে তাদেরকে 1 বছর যা কিছু করার স্বাধীনতা দেওয়া হতো, আমরা এটা করব না। আমরা কি করব? যুবকের নাম টানবো। ওই দিনে আমরাও কাজ করব, সেটা হচ্ছে একটা যুবকের নাম আমরা তুলব। পুরো 1 বছরে একজন যুবকের নাম তোলা হবে ওই অনুষ্ঠানে, এবং এই যুবককে আমাদের এই সময়ে সব থেকে ভালো যে পাদ্রী ধর্মযাজক তার কাছে পাঠিয়ে দেব। 1টি বছর তার খেদমত করে তিনি জ্ঞান অর্জন করবেন, আহলে কিতাবদের ভিতরে ভালো জ্ঞান অর্জন করে তিনি আমাদের নেতৃত্ব দিবেন। এটা ছিল তাদের দর্শন, এটা ছিল তাদের আকীদা, এটা অবশ্যই প্রশংসনীয়। তো পোপ জুলিয়াসের এই প্রস্তাবকে সবাই মেনে নিল। তারা 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডেতে একজন যুবকের নাম টানত এবং তাকে 1 বছরের জন্য তাদের ওই সময়ের সব থেকে ভালো ধর্মযাজকের কাছে পাঠিয়ে দিয়ে তাদের ধর্ম শিক্ষার ব্যবস্থা করে দিতেন, এবং পরবর্তীতে তার নেতৃত্ব গোটা সমাজ মেনে নিত। প্রিয় উপস্থিতি, এরপরে এই ভ্যালেন্টাইন ডে এইটা যেই কেন নাম হলো ভ্যালেন্টাইন তাদের এই ধর্মযাজকের নামে, কিন্তু সেই ধর্মযাজক কে ছিল? ইতিহাস বলে সেই যে ধর্মযাজক ভ্যালেন্টাইন তিনি ইটালির রোমে বসবাস করতেন। তিনি খ্রিস্টান ধর্মে ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছিলেন, কিন্তু তৎকালীন রোমে যিনি শাসক ছিলেন তার পক্ষ থেকে ধর্ম প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই ভ্যালেন্টাইন তিনি গোপনে গোপনে ধর্ম প্রচার শুরু করলেন। তিনি একদিকে ধর্ম প্রচারক ছিলেন, অন্যদিকে একজন চিকিৎসকও ছিলেন। তাকে রোমের সম্রাট অ্যারেস্ট করলো, জেলখানায় রাখা হলো। এবার তিনি জেলখানায় বসে ওই জেলারের মেয়ে ছিল অন্ধ, যার চোখের চিকিৎসা করে জেলারের মেয়েকে তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে তার এই প্রচার যখন সারা রোম সহ সারা বিশ্বে যখন প্রচারিত হলো, মানুষ দল মত নির্বিশেষে ভ্যালেন্টাইনের ভক্তে পরিণত হলো। এবার রাজা যখন দেখলো যে আমার থেকে জনপ্রিয়তা ভ্যালেন্টাইনের বেশি, অতএব ভ্যালেন্টাইনকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অনেক দেশে এমনও আছে যখন দেখা যায় যে জনপ্রিয়তা বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়েছে, তখন টার্গেট হচ্ছে একটাই, হত্যা করো, নাই জেলে ঢুকিয়ে রাখো, নাই দেশ থেকে বের করে দাও। ঠিক না ঠিক? এটা ওই সময় থেকে এসেছে, আজকে নয়। ওই সময় থেকে এর সূচনা হয়েছে, ওই শাসকদের থেকে শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, এবার এই ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু তার জনপ্রিয়তা কমলো না, আরো বাড়ল। তিনি ওই যার চোখ ভালো করে দিয়েছিলেন জেলারের মেয়ে, তার প্রেমে পড়ে একটা প্রেমপত্র তিনি লিখেছিলেন, যেটা জেলের মধ্যে ছিল। পরবর্তীতে এই ভ্যালেন্টাইনকে প্রেমের দূত হিসাবে আখ্যা দিয়ে সারা পৃথিবীতে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। বোঝা গেল? বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস কি জানা গেছে? এখন কথা হলো যে যদি তারা পালন করে, আমরা পালন করব না কেন? আমাদের পালন করতে সমস্যা কোথায়? আপনারা জানেন ইতোমধ্যে ফ্রান্সে 1776 সালে এই ভ্যালেন্টাইন ডেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন? ফ্রান্স সরকার বলেছে যে এই ভ্যালেন্টাইন ডে যে উদ্দেশ্য নিয়ে সমাজে আবির্ভূত হয়েছিল, এসেছিল, সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মদ্যপানের আসর বসানো হয়, এই দিনকে কেন্দ্র করে ধর্ষণের মতো জঘন্য কাজ করা হয়, এই দিনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা অপচয় করা হয় বলেই ফ্রান্স সরকার একজন খ্রিস্টান হয়ে 1976 সালে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। 2017 সালে পাকিস্তানে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডে দীর্ঘ সময় ধরে এই ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ ছিল।
এখন আমাদের সমাজে মুসলিম যুবকেরা অনেকেই এই ভ্যালেন্টাইন ডে পালন করে থাকে, ঠিক না বেঠিক? নামাজ পড়ে, ভালো কাজও করে, আবার এই ভ্যালেন্টাইন ডেও পালন করে থাকে। অনেকে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কত নামি দামি কার্ড কিনেছে, অনেক আয়োজন রেখেছে, সারা বছর টাকা জমিয়ে এই 14 তারিখ ভালো একটা ফুল যাতে জিএফকে দেওয়া যায় এই ব্যবস্থাও অনেক যুবক করে রেখেছে। আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করব, এই ভ্যালেন্টাইন ডেকে কেন্দ্র করে জিএফ তো বৈধই নয়, অবৈধ, এবং তাকে কোনোভাবেই 14 ফেব্রুয়ারিতে কোনো কার্ড উপহার দেওয়া যাবে না। যদি কেউ কিনে থাকেন আপনাকে অনুরোধ করব, যদি এই কার্ডের উপরে বিসমিল্লাহ বা আল্লাহর নাম লেখা না থাকে, আল্লাহর নাম বা বিসমিল্লাহ লেখা না থাকে, তাহলে অবশ্যই এই কার্ডকে আপনি যত খারাপ জায়গায় ফেলবেন তত সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। একেবারে ডিরেক্ট ডাস্টবিনে ফেলে দিতে হবে। 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটা ফুল কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো যুবক কিনতে পারবে না। যদি আপনি কিনেন, 14 ফেব্রুয়ারি যদি আপনি পালন করেন, 14 ফেব্রুয়ারি এই খ্রিস্টীয় এই অনুষ্ঠানকে যদি আপনি পালন করেন, ফোকাহে একরাম বলেছে সে যদি নূতন করে তওবা না করে মুসলমান হয়, সে মরে গেলে খ্রিস্টান আর ইহুদিদের মৃত্যু হবে, তার জানাজা কোনো নেককার আলেম করবে না। অনেক শক্ত কথা। ভ্যালেন্টাইন ডে পালন করা হারাম, হারাম এবং হারাম। কোন মুসলমান ভ্যালেন্টাইন ডে পালন করবে না। ইনশাআল্লাহ এই শপথ আমাদেরকে করতে হবে।